হ্যাঁ, দুইটা অপশন হলো তাণ্ডব এন্ড শাহবাগী। আসলে আমাকে পোলাপানি হলো ওদের মাথা পোলাপানির মতো, ঠিক আছে, ওদের বুদ্ধি সেন্স খুবই কম। লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, কি তোমরা ও বলবা না কেউ? আরে আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, শাহবাগীদের গায়ে গন্ধ, তাই এদেরকে পুটকি মারে না কেউ। দেখো এই গানটি শোনার পরে অনেকেরই পুটকি ফেটে গেছে যে শাহবাগী গান এত পরিমাণে ভাইরাল হয়েছে। শাহবাগী গানটি বানিয়েছে খান সাহেব। এই যে তোমরা আমার ভিডিওটা দেখতেছো, এখানে তোমরা কে কে খান সাহেবের আর্মি আছো তারা অবশ্যই কমেন্টে লেখো খান আর্মি। তো আরেকটা বিষয় দেখলাম, এই ভিডিওগুলো টিকটকে এত পরিমাণে ভাইরাল হয়েছে কি বলবো, মানে টিকটকেই ঢুকতে পারি না, ঢুকলেই শুধু এই ভিডিওগুলো দেখি। শাহবাগী 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 ভিডিও চাই, ভিডিও চাই, অনেক রিকোয়েস্ট করছেন আপনারা। অবশেষে আমি চিন্তা করছি, হ্যাঁ ফাইন, এত রিকোয়েস্টের পরও যদি আমি ভিডিও না দেই তাহলে এটা আমার সাবস্ক্রাইবারদের সাথে অন্যায় করা হয়ে যাবে। এর লেগে ফাইনালি আমি চিন্তা করছিলাম তাণ্ডব নিয়ে ভিডিও দিব, বাট শাহবাগী ইজ মেইন পয়েন্ট। তোমাদের কোনো প্যারা নাই, শাহবাগীদের জন্য বিশেষ করে একটা বাস রেডি হয়েছে। তো গাইস, এই যে উমরান ফায়ার শাহবাগীদেরকে নিয়ে ভিডিও দিতেছে, এটার পক্ষে তোমরা কে কে আছো তারা অবশ্যই কমেন্টে লেখো উমরান ফায়ার। আর কিছু দেখো, 5ই আগস্টের পরে বাংলাদেশে এখন শুধু আন্দোলন চলে, বিশেষ করে কোনো কিছু হইলেও আন্দোলন করে, কোনো কিছু না হইলেও আন্দোলন করে। এর মধ্যে শাহবাগীরা যে জিনিসগুলো নিয়ে আন্দোলন করে, মানে কি বলবো, এরা স্বাধীনভাবে বিড়ি খাওয়ার জন্য আন্দোলন করে, এরা যৌনকর্মীদের বৈধ করার জন্য আন্দোলন করে। এখন আমি শুধু একটা জিনিস নিয়ে খুবই চিন্তায় আছি, শাহবাগীরা কবে জানিয়ে এই আন্দোলন করে? আমার দাবি, তোমার দাবি, আমাদের সবার দাবি একটাই, আমাদেরকে শাহ ম্যাগি থেকে শাহ পুরুষ বানাতে হবে। দেখো একটা জিনিস আমি অনেকভাবে লক্ষ্য করে দেখলাম, এখনো অনেকে আছে যারা কিনা শাহবাগীকে এটাই চেনে না। এখন তোমাদেরকে আমি শাহবাগী চেনার মতো কিছু উপায় বলতেছি। যেমন ধরো, তোমাদের যদি প্রথমে কোনো শাহবাগী চিনতে হয় তাহলে দেখতে হবে গায়ে গন্ধ, চুল ছোট, কপালে লাল টিপ। দেখো এই পৃথিবীতে আল্লাহ সৃষ্টি সেরা জীব হলো মানুষ। এই পৃথিবীতে অনেক রকমের মানুষ আছে, সবারই আলাদা আলাদা জাত এবং ধর্ম আছে। হ্যাঁ ভাই, আমি কখনোই কোনো ধর্মকে ছোট করে কথা বলি না, কারণ সবার কাছে সবার ধর্ম ভালো। কিন্তু এই যে শাহবাগীদেরকে দেখতেছো, দেখো শাহবাগীদেরকে হুবহু দেখতে মানুষের মতো মনে হলেও এরা আসলে মানুষ নয়। কারণ গাইস, একটা মানুষের ভিতরে সর্বপ্রথম থাকে বিবেক, বুদ্ধি, চরিত্র, কিন্তু এদের ভিতরে কোনোটাই নাই। কারণ গাইস, আমি মনে করি একটা মানুষের ভিতরে যদি বিবেক, বুদ্ধি আর চরিত্র থাকে তাহলে সে কখনো পারে না যৌনকর্মীদেরকে বৈধ করার জন্য এটা নিয়ে আন্দোলন করতে। ঠিক বলেছো। তো গাইস, এখন আমি তোমাদের সবাইকে একটা ভিডিও দেখাবো, আগে তোমরা সবাই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবা, তারপরে আমি যা বলার বলতেছি। এআই কত সুন্দর সহজ কইরা দিছে না সবকিছু। চ্যাট জিপি যা জিগাও তাই কইয়া দেয়, যা করতে চাও তাই বানায় দেয়, সবকিছু সহজ কইরা লাইছে না। শুনছি এআই নাকি খবরও পড়বো। দেখো এই এআই দুনিয়াটারে শেষ কইরা ছাইরা দিব একটা সময়। আমার কথাটা তখন মিলাই নিও, এই এআই লিগা পুরা দুনিয়া শেষ হয়ে যাবে একটা সময়। যা ভয়ঙ্কর রূপ নিতাছে এআই। দেখো আমি আগে থেকেই জানি ও এইভাবে কথা বলে, কারণ ওর অনেক টয়লেটে দরজা, কিন্তু ওই ক্লিয়ার ভাবে টয়লেট করতে পারে না, তার জন্য ওই সবসময় এইভাবে কথা বলে। কিন্তু গাইস, ওই যেইভাবে কথা বলুক না কেন, ওই যেই কথাগুলো বলছে কথা কিন্তু বাস্তব, মানে এটাই আমাদের বাস্তব জীবনে হইতেছে, বর্তমান বাংলাদেশে হইতেছে। এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি এটা বর্তমানে এত পরিমাণে আপডেট হয়েছে যেটা আমাদের জন্য খুবই ভয়ঙ্কর, এন্ড ভবিষ্যতে আরো ভয়ঙ্কর হতে পারে। তাই এটা থেকে আমাদের সবারই সাবধান হওয়া উচিত। নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। তো সর্বশেষ এখন আমরা দেখবো উমরান ফায়ার তার নতুন ভিডিও নিয়ে লাইভে কি বলছে। আমাদের শুট কি টপিক? আমাদের শুট হলো দুই টপিক, হ্যাঁ দুই টপিক, সেটা হলো তাণ্ডব এন্ড শাহবাগী। এখন এটা মিক্স হয়ে আমাদের উমরান ফায়ার ভিডিও, এটা জানেন যে কোনো কিছু জায়গায় করতে পারে, কোনো কিছু চেনাও যাবো না। যেটা তাণ্ডবের ভিতর শাহবাগীদের কি অবস্থান, বা শাহবাগীদের তাণ্ডব কেমন হয়, বা শাহবাগীদের তাণ্ডব অতিষ্ঠ আমাদের কি অবস্থা, এইটাই আর কি। তারপরে বাদ বাকি কাহিনী বা স্টোরি আমি রিভিল না করি, রিভিল করে মজা শেষ। ভিডিও বানানোর পর যদি আমার সাবস্ক্রাইবার সংখ্যার ভিতর কেউ শাহবাগী থাকে তাহলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবো, প্লাস রিপোর্ট ফ্রি। আসলে এই টাইপের কন্টেন্ট মানে যখনই আমি লাইক কি কয়, আমি প্যারোডি ক্যারেক্টার কন্টেন্টে ঢুকি, তখনই লাইক হেট কমেন্ট আসে, হেট আসে, দেন মামলা হুমকি দুমকি নানান কিছু আসে। হ্যাঁ ভাই, এটা সবার আগে ফেস করতে হয় আমাদের রোস্টারদের। দেখো আমি কিছুদিন আগে একটা মেয়েকে রোস্ট করছি, এখন আমি যদি ওরে মেয়ে বলি তাহলে এটা হবে আমার ভুল, ওরে বলতে হবে একটা ম্যাগি নুডলস। ম্যাগি নুডলস রোস্ট করার পরে ভিডিও একদম আর পুটকি বরাবর লাগছে, তারপরে আমার হুমকি দিতেছে আমার বাসা দিয়ে তুইলা নিয়ে যাইবো, আমার নামে মামলা করব। কিন্তু গাইস বিশ্বাস করো, আমার একটা ভালো সেতে পারে না। হ্যাঁ ভাই, সেতে পারে না আর কখনো পারবেও না। সত্যের জন্য লড়াই করছি, ভবিষ্যতেও করবো। আর অনলাইনে এখন এমন কোনো ধর্মী আসে না যে অন্যায় করে ছাড় পাবে, তাও আবার রোস্টার নাহিদের কাছ থেকে।